নমস্কার বন্ধুরা, পৌষ মাস তো চলেই যাচ্ছে, তাই মূলো খাওয়ার দিনও আমাদের চলে যাচ্ছে। তাই আজকে আমি মূলো দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, মূলোর ঘন্ট। তা দেখো, আমি একটা মূলোকে ভালো করে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। এবার মূলোর ঘন্টটা আমি তৈরি করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে এই মূলোর ঘন্টটা তৈরি করি। মূলোর ঘন্টটা তৈরি করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি কয়েকটা এই বাদাম ভেজে নিচ্ছি, চিনে বাদাম ভেজে নিচ্ছি। প্রথমে একটু লাল করে ভেজে নেব বাদামটাকে। দেখো এইভাবে আমি ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি বাদামটাকে। ওই তেলে আমি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। আমি এলাচটাকে একটু ভেঙে নিয়েছি। ফোড়নটাকে একটু ভেজে নেব, তারপর ডুমো ডুমো করে কেটে রাখা আলু আমি ভেজে নেব। এইভাবে আলু কেটে রেখেছি, আলুটাকে ভেজে নিচ্ছি। সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটু নুন দিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আদা বাটা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার একটু আবার ভেজে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেবো। তখন আলু ভাজার সময় নুন দিয়েছি, এখন অল্প করে একটু নুন দিয়ে দিলাম। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এই গ্রেট করে আমি জল ভালো করে দিয়ে একদম, তারপরে এই মূলোটাকে দিয়ে দিলাম। মূলোর সাথে একসাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মূলোর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। একদম সামান্য জল দিলাম। এবার একটু ঢাকা দিয়ে আমি রেখে দেবো। মূলো থেকে জলটা অনেকটা শুকিয়ে এসছে, আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইশুঁটি আর ভেজে রাখা বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটাকে একটু ভেঙে নিয়েছি। ওপর থেকে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এবার ভালো করে আমি মিশিয়ে নেব একসাথে সব কিছু। আমার মূলো ঘন্ট হয়ে এসছে। আমি এবার ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ঘি আর গরম মশলাটা মিশিয়ে নেব। সম্পূর্ণ নিরামিষ মূলোর ঘন্ট রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার নিরামিষ মূলোর ঘন্ট। এটি রুটি, ভাত সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগবে। তোমরা রেসিপিটা একবার এইভাবে করে দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে।